আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ঠাকুরগাঁওয়ে বিজয় মিছিল করেছে বিএনপি। শহরের চৌরাস্তা থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী এম এস সামাদ। আজকে বিজয় র্যালি শুরু হওয়ার আগে বক্তারা বলছিলেন পতিত সরকারের 15 বছরে তার শাসনামলে এই আগস্ট মাস শোকের মাস হলেও গেল বছর জুলাই আন্দোলনের গণঅভ্যুত্থানের পরে এই মাসটি বিজয়ের মাস হয়েছে। আজকে সকাল থেকে আমরা লক্ষ্য করেছি ঠাকুরগাঁয়ের যারা বিএনপির নেতা কর্মীরা রয়েছেন তারা বেশ আনন্দ এবং উৎসুক ভাবে তারা এই বিজয় র্যালিতে অংশগ্রহণ করেছে। বিশেষ করে রং মেখে ব্যান্ড পার্টিতে নাচে গেনে এই আনন্দকে তারা উদযাপন করেছে এবং বক্তারা বলছিলেন যে এই গণঅভ্যুত্থানের 1 বছরে তারা যে বিজয়টি উদযাপন করেছে এবং স্বৈর শাসনের যে নানা ধরনের যে ষড়যন্ত্র, যারা বাড়িতে ঘুমাতে পারেননি, নানা ধরনের মামলা হয়েছে, অনেক নেতা কর্মীরা রয়েছেন যারা দীর্ঘ সময় ধরে শতাধিক মামলার আসামি হয়েছেন, সেই মুক্তির অবসান হয়েছে। একদিকে যেমনি ভাবে এই মুক্তির অবসান, অন্যদিকে গতকালকে প্রধান উপদেষ্টা যে নির্বাচনের আভাস দিয়েছেন, এই নির্বাচনে আর একটি নতুন মাত্রা এবং নতুন একটি জৌলুস আমরা দেখেছি। এই যারা বিএনপি নেতাকর্মী রয়েছেন তারা মনে করছেন যে আগামী বছরের শুরুর দিকে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, নির্বাচনের মধ্য দিয়ে তারা প্রত্যাশা করছেন তারা সরকার গঠন করবেন এবং যে স্বৈরাচারী যে শাসন ছিল এতদিন আমলে সেটির অবসান ঘটে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্নটা তারা লালন করতে পারবেন। এবং যারা এই নেতাকর্মীরা যারা এই যে বিজয় র্যালিতে তারা উদযাপন করছেন, আমরা দেখেছি এই বিএনপি যে জেলা বিএনপি অফিস যেখান থেকে শুরু করে পুরাতন বাস স্ট্যান্ড এলাকা পর্যন্ত যারা বিএনপি নেতাকর্মীরা তারা বেশ হই হুল্লোড় রং মেখে নাচে গানে এই বিজয় র্যালি তারা উদযাপন করছেন এবং তারা বলছেন বাংলাদেশে আর যাতে করে কোনো ধরনের স্বৈর শাসক না পেরে উঠতে পারে সেই জন্য যতটুকু তাদের দেওয়ার মতো রয়েছে সবটুকুই তারা দিবেন। এবং সবারই চোখে মুখে ছিল শুধু নতুন বাংলাদেশ গড়ার যে দৃঢ় প্রত্যয়, এই প্রত্যয় নিয়ে তারা আজকের এই বিজয় র্যালি উদযাপন করেছেন।